আসসালামু আলাইকুম। আজকের সেশনে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপকামিং এফসিপিএস এমডির জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। আজকে একটা অবভিয়াস কেস সিনারিও আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা 28 ইয়ার্স ওল্ড পেশেন্ট উইথ রিকারেন্ট অ্যাবডোমিনাল পেন এবং উইকনেস, এবং এর পাশাপাশি একটা এমআরআই ডিডাব্লিউ আছে, এবং এর পাশাপাশি একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম আছে। মোরলেস এখানে দেখে আমাদের ডায়াগনোসিসটা অনেকটা অবভিয়াসলি দেখা যাচ্ছে। তারপরে এটা একটু ডিসকাশনের ইয়ে রাখে, উপেক্ষা রাখে। আমরা এখানে একটু দেখি, একটা 28 ইয়ার্স এর ওল্ড পেশেন্ট, রিকারেন্ট অ্যাবডোমিনাল পেন এবং উইকনেস। আমরা এখানে যদি একটু সিটি স্ক্যানটা দেখি, সিটি স্ক্যানে এখানে একটা হাইপার ইন্টেন্স শ্যাডো আছে। এই যে হাইপার ইন্টেন্স শ্যাডো, এটা একটা ডিডাব্লিউ সিকোয়েন্সে। এই হাইপার ইন্টেন্স শ্যাডোটা ইন্ডিকেট করে এখানে কোনো রেস্ট্রিকটিভ ওয়াটার রেস্ট্রিকশন আছে। এটা কিন্তু ইস্কিমিয়ার জন্য হতে পারে, ইভেন অ্যাকিউট ডিমাইলিনেশনে হতে পারে, অ্যাবসেসে হতে পারে। সো এইটা যেহেতু একটা রিকারেন্ট, মানে একটা উইকনেস নিয়ে আসছে, আমরা স্ট্রোকটাই ফার্স্টে চিন্তা করার, মানে মাথায় রাখার চেষ্টা করবো, একটা ইয়াং স্ট্রোক। ওকে, এখানে যদি আমি একটু পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখি, এখানে পেরিফেরাল ব্লাড ফিল্মে আরবিসি গুলো ক্লাম্পিং অবস্থায় আছে। ইয়েস স্যার, স্লাইটলি বেশি হতে পারে। পেশেন্টের মাল্টিপল সিকেল সেল আছে। এই মাল্টিপল সিকেল সেলের মতো একটা অ্যাপিয়ারেন্স আরবিসির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, এবং অনেকগুলো আরবিসির মধ্যে একটা পার্পলিশ ডট আছে। এই যে আরবিসির মধ্যে যে পার্পলিশ ডটগুলো আছে, দিজ আর দ্য হাওয়েল জলি বডি, দ্যাট ইন্ডিকেট করে অন্য অনেকগুলো কন্ডিশনে হতে পারে। একটা ইম্পর্টেন্ট কন্ডিশন কিন্তু হাইপোস্প্লিনিজম ডিউ টু স্প্লিনেক্টমি, অথবা ফাংশনাল হাইপোস্প্লিনিজম ডিউ টু সিলিয়াক বা সিকেল সেল ডিজিজ। ওকে, তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে ফাইন্ডিংস এর মধ্যে হাইপার ইন্টেন্স শ্যাডো ইনভলভিং লেফট আপার প্যারাইটাল লোব, পেশেন্টের মাল্টিপল সিকেল সেল আছে এবং হাওয়েল জলি বডি আছে। সো কমপ্লিট ডায়াগনোসিসের মধ্যে এখানে অ্যাবডোমিনাল পেনও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু অ্যাবডোমিনাল পেনের কজ কিন্তু আমরা এখানে ইভালুয়েশন করতে পারি নাই। তাহলে এখানে কমপ্লিট ডায়াগনোসিসের মধ্যে একটা তো সিকেল সেল ডিজিজ হবে, দুই নাম্বার স্কিমিক স্ট্রোক হবে, তিন নাম্বার ফাংশনাল হাইপোস্প্লিনিজম হবে। কেন হবে? বিকজ আমি এখানে হাওয়েল জলি বডি পাচ্ছি। রিকারেন্ট অ্যাবডোমিনাল পেন কেন হতে পারে? একটা সিকেল সেল ডিজিজে কন্টিনিউয়াসলি হিমোলাইসিস হয়। এই হিমোলাইসিসের কারণে মাল্টিপল পিগমেন্ট স্টোন হতে পারে। এই পিগমেন্ট স্টোনগুলো পরবর্তীকালে কোলে লিথিয়াসিসের সাথে সাথে কোলেসিস্টাইটিস করতে পারে। ইভেন দে লিড টু সামটাইমস প্যানক্রিয়াটাইটিস। সো দেয়ার কুড বি টু কজেস অফ অ্যাবডোমিনাল পেন, কোলেসিস্টাইটিস অ্যান্ড প্যানক্রিয়াটাইটিস। ওকে, কিছু ইম্পর্টেন্ট আদার কমপ্লিকেশনও মনে রাখতে হবে। একটা সিকেল সেল থেকে সিকেল চেস্ট সিনড্রোম হতে পারে। অনেক সময় ইনফেকশন হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। পালমোনারি হাইপারটেনশন থাকতে পারে, অ্যাসোসিয়েটেড কোলেরিথিয়াসিস আই হ্যাভ ডিসকাস আর্লিয়ার। পেশেন্টের এই কন্ডিশনে কিন্তু কিডনিতে মেডুলারি কনসেন্ট্রেটিং ক্যাপাবিলিটি কমে যেতে পারে। সো পেশেন্টের পলিউরিয়া এবং এনিউরিসিস থাকতে পারে অনেক সময়। ওকে, এবং পরবর্তীকালে এটা কিন্তু এই যে মেডুলারি হাইপার অসমোলারিটি যে অংশগুলো, এখান জায়গাগুলোতে ব্লাড সাপ্লাই যদি কমায় দেয় অক্লুশনের জন্য, দেয়ার কুড বি প্যাপিলারি নেক্রোসিস। সামটাইমস সিকেডিও ডেভেলপ করতে পারে। ইভেন সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হতে পারে, ভিট্রিয়াস হেমোরেজ হতে পারে, এবং খুব ইম্পর্টেন্ট অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড, অফ ফিমোরাল হেড, এটা খুবই ইম্পর্টেন্ট। সো দেয়ার কুড বি অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ হিপ অলসো। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হাওয়েল জলি বডি। সো কিছু এক্সট্রা ইনফরমেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চেস্ট এক্স রে পিএ ভিউ। এই পিএ ভিউ এর মধ্যে পেশেন্টের লেফট লোয়ার চেস্টে একটা কনসলিডেশনের মতো চেঞ্জেস আছে। তাহলে এখানে কি কি পজিটিভ অর্গানিজম হবে? এখানে অল দ্য ক্যাপসুলেটেড অর্গানিজম কুড বি অ্যাসোসিয়েটেড। কারণ কি? কারণ ক্যাপসুলেটেড অর্গানিজম গুলো কিন্তু পেশেন্টের এখানে প্রবলেম করতে পারে। এই জায়গার মধ্যে কিন্তু নিউমোনিয়ার ফিচার নিয়ে আসতে পারে। কেন ক্যাপসুলেটেড অর্গানিজম গুলো এখানে থাকবে? বিকজ অফ পেশেন্টের স্প্লিনটা ফাংশনালি কাজ করছে না, অটো স্প্লিনেক্টমি হয়ে গেছে। সো এই জন্য স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ক্যাপ ইন এ পেশেন্ট অফ সিকেল সেল ডিজিজ। নিসেরিয়া মেনিনজিটাইটিস ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ মেনিনজিটাইটিস ইন এ পেশেন্ট অফ সিকেল সেল ডিজিজ। ইভেন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া মেনিনজাইটিস করতে পারে। সো ক্যাপে হলে অবশ্যই ক্যাপসুলেটেড অর্গানিজম চিন্তা করতে হবে ইন কেস অফ সিকেল সেল ডিজিজ। ইভেন সালমোনেলা কিন্তু এই কন্ডিশনে অস্টিওমাইলাইটিস করতে পারে, এইটা একটু আলাদা করে মনে রাখতে হবে। এইখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পেশেন্টের হিমোগ্লোবিন কম, প্লেটলেট কম, ডাব্লিউবিসি কম, হেমাটোক্রিট কম। সো দেয়ার ইজ প্যানসাইটোপেনিয়া। ইন এ পেশেন্ট অফ সিকেল সেল ডিজিজ যদি প্যানসাইটোপেনিয়া থাকে, তাহলে চিন্তা করতে হবে কোনো ভাইরাল ইনফেকশন আছে। কারণ ভাইরাল ইনফেকশন গুলো, বিশেষ করে পার্ভোভাইরাস B19, ইন এ পেশেন্ট অফ হিমোলাইটিক ডিসঅর্ডার ক্যান লিড টু অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। ওকে, সো এই কন্ডিশনে অ্যাপ্লাস্টিক ক্রাইসিসের কথাটা মনে রাখতে হবে, অ্যাজ এ কনসিকোয়েন্স অফ ভাইরাল ইনফেকশন, পার্টিকুলারলি পার্ভোভাইরাস B19।
ওকে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, এটা একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আলটিমেটলি আপনি প্রমাণ করার চেষ্টা করবেন। তাহলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে এখানে দেখেন যে সিকেল সেলের মধ্যে নর্মাল যে হিমোগ্লোবিন গুলো A2 এফ এফ একটু আছে, কিন্তু সিকেল সেল এসটা, হিমোগ্লোবিন এসটা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক বেশি। সো আমাকে এই জিনিসটাও জানতে হবে, হোয়াট উইল বি দ্য টার্গেট হিমোগ্লোবিন এস টু রিডিউস দ্য রেট অফ সিভিয়ার কমপ্লিকেশন। ইট মাস্ট বি লেস দেন 30%। ওকে, এই জন্য পেশেন্টকে রেগুলার মানে ট্রান্সফিউশন শিডিউলের মধ্যে ইনভলভ করতে হবে, যাতে হিমোগ্লোবিন লেসটা 30%-এর চাইতে নিচে থাকে। ওকে, কোনো কোনো কন্ডিশনে যদি সিভিয়ার কমপ্লিকেশন থাকে, এক্সটেন্স ট্রান্সফিউশনও মে বি ইন্ডিকেটেড। এখানে একটু আমরা দেখি পেশেন্টের এই যে হেড অফ দ্য ফিমার, এই জায়গার মধ্যে কিছু অস্টিওলাইটিক লেশন আছে, কিছু জায়গায় অস্টিওস্ক্লেরোসিস আছে, এবং স্পেসটা কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে। সো যখন এটা সিকেল সেল হিপ পেন নিয়ে আসবে, সো অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ হিপ অর ফিমোরাল হেড, দ্যাট কুড বি দ্য পসিবিলিটি। সো এইটা কিন্তু এসএলইতে হতে পারে, স্টেরয়েড ইউজে হতে পারে, ইভেন অন্যান্য কানেক্টিভ টিস্যু ডিজিজে হতে পারে। বাট সিকেল সেল পরীক্ষায় কমনলি টেস্টেড ফ্যাক্ট। এগুলো কিছু আনকমন টেস্টেড ফ্যাক্ট, বাট এগুলো কিন্তু অনেক সময় জানা লাগতে পারে। এই কন্ডিশনে দেখেন দিজ আর দা ইমেজিং এর মধ্যে এই যে এমআরআই গুলোর মধ্যে ডিডাব্লিউটা একটা আমরা দেখি, এখানে কিন্তু খুবই স্মল একটা রেস্ট্রিকশন আছে। সো এই জায়গায় একটা হাইপারেন্টের শ্যাডো আছে। সো এই যে স্মল রেস্ট্রিকশন আছে, ইন এ পেশেন্ট অফ সিকেল সেল ডিজিজ যদি ইয়াং অনসেট হয়, ইভেন অ্যাডাল্টেও থাকতে পারে, বাট ইয়াং কন্ডিশনে মোর কমন, আমাদের কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে সাইলেন্ট কর্টিক্যাল ইনফ্রাক্ট। সাইলেন্ট কর্টিক্যাল ইনফ্রাক্ট বা এসসিআই, এটা কিন্তু একটা সিকেল সেল ডিজিজের একটা অ্যানাদার কমন কমপ্লিকেশন। যেহেতু ভাস্কুলার এখানে ক্লগিং হতে পারে স্মল ব্লাড ব্লাড ভেসেল চ্যানেলে, এটা কিন্তু সাইলেন্ট কর্টিক্যাল ইনফ্রাক্ট থাকতে পারে ইন এ পেশেন্ট অফ সিকেল সেল ডিজিজ। ওকে, তাহলে সিকেল সেল নিউরোলজিক্যাল সিকোয়েলিতে কিন্তু ইনফ্রাক্ট করতে পারে, ইভেন হেমোরেজ করতে পারে, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ করতে পারে, লিডিং টু অনেক সময় সামটাইমস সাইলেন্ট কর্টিক্যাল ইনফ্রাক্টও থাকতে পারে ইন কেস অফ সিকেল সেল ডিজিজ। সাইলেন্ট কর্টিক্যাল ইনফ্রাক্টটা পার্টিকুলারলি মোর ইয়াং এজে থাকে, পার্টিকুলারলি 6 বছরের চাইতে কম। একটা সিকেল সেল ডিজিজ যদি আপনার কাছে কোনো রকম সিএনএস অ্যাবনর্মালিটি নিয়ে আসে, আপনি দেখতে পাচ্ছেন যে একটা সিটি অ্যানজিওগ্রাম করা, এখানে সিটি অ্যানজিওগ্রামে দিজ লাইক অ্যাপিয়ারেন্স এরকম একটা আছে। এই যে অ্যাপিয়ারেন্স, এটা কুণ্ডলি পাকানো, উই কল ইট পাফ অফ স্মোক। সো এই কন্ডিশনে এটা আমাদের মনে রাখতে হবে, ইট কুড বি ময়া ময়া সিনড্রোম। ময়াময় ডিজিজ আছে যেখানে ইডিওপ্যাথি কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আর অনেক সময় কোনো ডিজিজের ব্যাকগ্রাউন্ডেও ময়া ময়া হতে পারে। এই ডিজিজের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কমনলি হচ্ছে সিকেল সেল ডিজিজ। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং এর ব্রাঞ্চগুলোর মধ্যে যে অক্লুশনের জন্য মাল্টিপুল কোল্যাটারাল তৈরি হয়, এই কোল্যাটারাল গুলো এরকম একটা অ্যাপিয়ারেন্সের মতো প্রেজেন্ট করে, উই কল ইট পাফ অফ স্মোক। সো এই কন্ডিশনে কিন্তু উই শুড রিমেম্বার দ্য সেকেন্ডারি ময়া ময়া syndrome. Okay, Moyamoya disease is primary idiopathic, and this is the secondary Moyamoya syndrome could be due to sickle cell disease. Thank you.